তোমার যদি 21 অভিযোগ থাকে আমি তোমাকে নিয়ে যাবো হলে, তুমি অভিযোগ প্রমাণিত এবং নিউজ হয়েছে, সে স্বীকার করছে, নিউজ হয়েছে ওই ব্যক্তি স্বীকার করছে। যদি আমাদের প্রত্যেকটা টেবিলে যারা বসে আছেন আমরা প্রপার স্ক্রুটিনি করে তাদেরকে এখানে নেওয়া হয়েছে, ওকে এখানে গ্রেফতার করা হয়। ঠিক আছে, যদি তোমার অভিযোগ সত্য হয়, প্রমাণিত হয়েছে, স্বীকার করছে, নিউজে আসছে, সে স্বীকার করছে কিনা এটা ধরো সে মিডিয়ায় বলছে, ঠিক আছে, কিন্তু এটা একটা আইনি প্রসিডিউর হবে। তুমি অভিযোগ করো, অভিযোগ করা হয়েছে, ইলেকশন কমিশনের অভিযোগ করা হয়েছে, প্রেস কনফারেন্স করা হয়েছে, আমরা ওর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করব এবং তার ইউনিভার্সিটি ওকে অ্যারেস্ট করতে হবে এবং দেশের প্রচলিত বিধান অনুযায়ী শাস্তি হবে। আমরা থাকবে কয় ঘন্টা থাকবে তার একটা কনফিউশন ছিল, আমার তাকে দেখা কনফিউশন দূর হয়েছে তার, আমার ধারণা সে স্যার এভাবে কাউকে সুযোগ দেন না স্যার। আমরা সকাল থেকে স্যার দেখতেছি তাদেরকে সুবিধা হচ্ছে স্যার, এটা খুবই আমরা মনে হতো স্যার। ইউলেবে স্যার আমি জিএস ক্যান্ডিডেট, ইউলেবে 10 জনের মধ্যে 6 জন ছাত্র দলের বোলিং এজেন্ট, এটা কিভাবে হয় স্যার? এটা তো হয় না। ইউলেবে কোনো মিডিয়া ঢুকতে দেয় নাই, অবজারভার ঢুকতে দেয় নাই। আমরা সবগুলো সেন্টারেই কোনো প্রার্থীকে ঢুকতে দেয় না, আমি অবজারভার বলছি স্যার, অবজারভার না, ওখানে ঢুকতে পারে নাই স্যার। আপনি জানেন না, আমি যাওয়ার পরে আমার সামনে স্যার বলছে বাবা আমি ঢুকতে দিই না, কি করবা? তারপরে আমি যখন বলছি সবাই ঢুকতে দিচ্ছে, ঢুকতে দিতে হবে, কি করতেছেন তত লোক আছেন কেন? তারপর 30 মিনিট আমাদেরকে দাঁড় করে রেখে তারপর ঢুকতে দিচ্ছে, আপনি খোঁজ নেন। আচ্ছা, আমি সকালবেলা গিয়েছিলাম, আমি প্রত্যেক সেন্টারে ভর্তি ছিলাম, ঠিক আছে, তো আমার চোখের সামনে এটা আপনি এখন আপনি ইউলেভেন ওনারা এখন ফোন দেন, ইউলেভ সেন্টার যিনি চিফ ওনারা ফোন দেন, ফোন দিলে উনি স্বীকার করবে 10:30 পর্যন্ত কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় না, কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় নাই। আমি যাওয়ার পরে আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রাখার পরে তারপর ঢুকতে দেওয়া হয়েছে। অনেক মিডিয়াকে লাইভ করতে দেয় না। আচ্ছা, ওই সেন্টারে একটা লম্বা লাইন ছিল না স্যার, না স্যার এই ব্যাখ্যা না স্যার, ওটা ম্যাম এসে বলছে ওটা কোনো শেড ছিল না, আমি ওখানে মেয়েদের সমস্যা হচ্ছে তাই বলে না, এটা কারণ না। আচ্ছা, তাহলে এই কারণে কি ইসলামী ছাত্র আন্দোলনের একটা বোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে ওখান থেকে? ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, এটা হয়েছে, প্রপার আইডি কার্ড ছিল, এটা হয়েছে, এটা করেছে স্যার, করে পরে ভুল স্বীকার করে পরে আবার ঢুকাইছে, তাও 3-4 ঘন্টা পরে। মিস্টেক এভাবে একই সেন্টারে সবগুলো স্যার, এটা দেখতে হবে স্যার। অভিযোগ করলে দেখতেছি বাবা বলে কল কেটে দেয়, এরপর আর দেখে না। এখন স্যার রেগুলার টাইম অন্যায় হবে এখন স্যার, মানে আমরা এখন টাইপ করবো লিখিত অভিযোগ আমি এখন দেবো, কালকে যে সমাধান করবেন এটা কোনো প্রসিডিউর এখন বলো। আমাদের তো ভোটিং চলতেছে, আমরা সবাই স্যার এটা হয় না, এটা হয় না। প্রক্টোরিয়ার টিমকে বলছি 4-5টা রেস্ট্রিক্ট করতে, বইতে ঢুকতেছে না, রেস্ট্রিক্ট না, আমি চেক করে আসছি স্যার একটু আগে, এই যে কেন্দ্রে না গেটে মূর্তি গণতন্ত্র যান, যে কেউ বাগ দিয়ে টান দিয়ে ঢুকে যাচ্ছে, আপনি নিয়ম করছেন, বাস্তবায়ন হচ্ছে তুরনে গেটে একটু খোঁজ দেন। হ্যাঁ, এটা সেটা দেখা ঢুকে যাচ্ছে, অসংখ্য পলাশি দিয়ে অসংখ্য বহির্গত ঢুকছে আমাদের চোখের সামনে। আচ্ছা, ঘটতেছে ভাই, স্কুল করতেছে। আচ্ছা, এই যে প্রত্যক্ষ শিক্ষার্থী মেয়েটা বলছে না যে পেপারটা পরিবর্তন, আপনারা পেপারটা পরিবর্তন করছেন কিনা, পেপারটা পরিবর্তন করছেন কিনা এটা বলে, তাহলে এটা তো হয়েছে কি হয় না, ঘটনা ঘটছে কি ঘটে নাই? এখন আমাদের টিভিতে যারা ছিলেন তারা কিন্তু তোমাদের বিশ্বাস করেই ঘটনা ঘটছে হ্যাঁ কি না এটাই উত্তর আমার। আমি তো ছিলাম না, তিনি যে টিভিতে ছিলেন তিনি বলছেন যে অদ্ভুত ব্যাপার সবগুলো এরকম ছিলাম না, দেখে না করতেছি, এগুলো হচ্ছে না। ভাই ওদিকে আলাপ করবো।